হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে বিকালের হচ্ছে সবচেয়ে মজাদার এই নাস্তাটার নাম হলো চিড়ার চাইনিজ। ছোট থেকে এটা চিড়ার চাইনিজ বলে, তো ছোট থাকতে আম্মু যখন এটা রান্না করতো তখন এই চিড়ার চাইনিজ তখন থেকেই জানতাম এটাকে, যে যার অঞ্চলে কিভাবে কি এটাকে ডাকো জানি না। এক এক অঞ্চলে এক এক রকমের ডাকে এটাকে। অনেকেই চিড়ার পোলাও বলে, আবার অনেকেই পোহা বলে। কিন্তু পোহাটা আসলে এইভাবে না, আমি জাস্ট সিম্পলভাবেই করেছি। পোহা করতে গেলে আর অনেক কিছু লাগে যা আমার হাতের কাছে ছিল না, যার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। তো অবশ্যই দেখাবো আরেকদিন পোহাটা কিভাবে করে। আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি ক্লিক করে দাও যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন যেন তোমাদের মোবাইলে বা ল্যাপটপে চলে যায়। কারণ আমি যখন নিত্য নতুন ভিডিওগুলো দিব রান্নার, তো অবশ্যই যেন তোমাদের কাছে চলে যায়, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো যাই হোক, আমি এখন দুপুরে লাঞ্চে কি করব এটা দেখাচ্ছি। এটা এখানে আলু আর বেগুন নিয়েছি, এটা আমি তেলে ভেজে তারপর এটাকে রান্না করব বড় মাছ দিয়ে। আর মাছটা অবশ্যই ভেজে নিয়েছি। আহ, তো আসলে এইভাবে ভেজে যদি মাছ রান্না করা যায় অনেক মজা। বেগুনটা আর আলুটা তো ভেজে, এটাকে ভেজে তারপর মাছ দিয়ে, মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ফ্রিজে। কারণ আমার যেহেতু বেবিরা আছে, বেবিদের জন্য সময় অনেক কাজ করতে পারি না। তো যেটা করি আমি সেটা হলো যে মাছ যদি রান্না করার কোনো থাকে, বেশি করে মাছ ভেজে ফ্রিজে রেখে দিই। এতে কি হয় যে মাছটা আসলে আমার ভিজাতে হয় না, একটু তাড়াতাড়ি করতে হয় না, হয়ে যায়। তো আমার বেগুনগুলো বেশি ভাজবো না, আবার নরম করে ফেলবো না, এমনভাবে ভাজবো যেন গলে না যায়। কারণ এটাকে আমি আবার কষাবো মশলা দিয়ে। তো এইভাবে বেগুন আর আলু দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, আমার ভালো লাগে অনেক। আর আলু বেগুনের তরকারি বড় মাছ দিয়ে তো এটা অসম্ভব মজা। তো আলুটা একটু ভেজে নেব হালকা। আলুটা একটু পাতলা করেই কেটেছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু লেট হয়, যার কারণে। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। আর কি মশলা এগুলো আসলে সবাই জানো কম বেশি আল্লাহর রহমতে। তো নতুন গৃহিণী যে আপুরা আছে, আপুরা অনেক রিকোয়েস্ট করে। তো আমি যে সাইরাজকে দেখলাম, সাইরাজ শুয়ে শুয়ে টিভি দেখছে। ও বাসায় তো ওর ভাইয়ারা নেই, ওর ভাইয়ারা স্কুলে চলে গেছে। তো এখানে দিয়ে দিলাম এই তো আমি মশলাগুলো। প্রথম পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি আদা রসুনের পেস্ট আর মরিচের পেস্ট একসঙ্গে দিয়েছি, দেখেছো। আর এখান থেকে দিয়ে দিলাম একটু হলুদ, তারপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো, দ্যাটস ইট। আর কিছুই দিব না। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আমার অনেক আপুরা আছেন নতুন গৃহিণী আপুরা, কারণ তারা অনেক রান্না অনেক সময় করতে পারে না। আপু কীভাবে করবো, কারণ মেসেঞ্জারে যখন নক করে তখন বুঝি যে আসলে ওরা আসলে কিছু করতে পারে না। তো কি করব, ওই আপুদের জন্য ডিটেলস বলতে হয়। অনেকে হয়তো বা জানো, কিন্তু যারা জানো তারা আসলে ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ আমি ডিটেলস বলতে হয়, কারণ আমার অনেক আপুরা আছে, আপুদের জন্য ডিটেলস বলতে হয়। আসলে কম বেশি আমরা সবাই পারি। তো এখানে আলু আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাও দিয়ে দিচ্ছি, কারণ মাছটা যেহেতু ফ্রিজে রেখেছি। তো মাছটাও আমি দিয়ে দিচ্ছি, ভাজা মাছটা ফ্রিজে যে রেখেছিলাম। তো অনেক সময় দেখা যায় যে আপুদেরকে বুঝিয়ে বলার জন্য ডিটেলস বলতে হয়। এটা যদি অনেকে অন্যরকম আসলে ভেবে নেও, কিছুই করার নেই। আর ডিটেলস বলতে হয়, কারণ আমার ভিউয়ার্সরা আমাকে প্রশ্ন করে আপু এটা কীভাবে, ওটা কীভাবে। আসলে আমি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ঢেকে দিব। একটা কথা বলি, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে। কারণ অনেক বড় আপুরা আছে যারা ছোটদের কাছ থেকে শিখে, আবার ছোটরাও আছে বড়দের কাছ থেকে শিখে। তো ফাইনালি আমার এটা হয়ে গেছে, কারিটা হয়ে গেছে, ফিশ কারিটা। তো যে সাইরাজ অলওয়েজ এই যে চশমাটা পরে, ওর ভাইয়ারা যেহেতু বাসায় নেই, এই সুযোগে সে সদ্ব্যবহার করছে এই চশমা আর ঘড়ির সঙ্গে। কারণ ওর ভাইয়ারা বাসায় থাকলে ওকে এগুলো পড়ার জন্য চান্স ও পায় না, যার কারণে ওর ভাইরা যেহেতু বাসায় নেই সেহেতু এইভাবে ও পড়ছে এখানে পড়ে। আর আজকের দিনটা একটু অন্ধকার করেছিল বাইরে, কিন্তু বৃষ্টি আসেনি। তো এই অবস্থায় ওকে নিয়ে একটু খেলাধুলা করছি, রেস্টে ছিলাম একটু।
কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট আমরা নেই, অন্তত 1 2 3 ঘন্টার মতো রেস্টে নেই। তো যেটা বলছিলাম সেটা হলো যে আসলে শেখার কোনো শেষ নেই। অনেকেই বলে অনেক কথা, আসলে একটা যেহেতু ব্লগিং করি, যেহেতু ব্লগিং করি সেহেতু আসলে আমাদের সব কিছু বলতে হয় অনেক সময়। কারণ অনেক কোশ্চেন আসে, আপু এটা কীভাবে দিলে, আপু এটা কীভাবে করলে, আপু এই রান্নাটা কীভাবে। তো এগুলো নিয়ে যদি অনেকেই ভাবে যে বেশি কথা বলি তাহলে এটা অনেকের প্রবলেম। আসলে ডিটেলস বলতে গেলে কথা তো বলতে হবে, কথা ছাড়া তো আরও সব কিছু বোঝানো সম্ভব না। তো যাদের ভালো না লাগবে তাদেরকে যে 2টা হাত জোর করে বলতেছি তারা স্কিপ করতে পারো, ভিডিওটা না দেখলেও সমস্যা নেই। কারণ সবার যে সব কিছু ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। যেটা সবার ভালো সেটা আমার ভালো নাও লাগতে পারে, বা আমার যেটা ভালো সেটা অনেকের ভালো নাও লাগতে পারে, যারটা তার কাছে পছন্দ। তো যাই হোক, আমি এখানে এই যে চিরা চাইনিজের জন্য এটা করে নিব। আমি এখানে পেঁয়াজটা কেটে নিব আর ধনে পাতাটা কেটে নিব। তো বিকেলের জন্য একটা নাস্তা করতে হয়, কারণ যেহেতু বেবিরা আছে, স্কুল থেকে আসার পর ওরা আসলে অনেক সময় দেখা যায় বিকেলে নাস্তার জন্য বলে আম্মু কিছু করো। তো এই জন্যে করি। আর আমার বড় বেবিটা আসলে বড় ছেলেটা কে অনেকে দেখতে চাও, কিন্তু ওকে আমি ক্যামেরার সামনে আনি না, এটা নিষেধ আছে আমার আম্মুর। কারণ আমার বড় ছেলেটা একটু শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে যায়। তো আমি যে পেঁয়াজটা কেটে নিচ্ছি কিউব করে, তো যার কারণে বড় ছেলেটাকে দেখাই না। কারণ সব বেবিদেরকে যে দেখাইতে হবে এমন কোনো না, কারণ বড় ছেলেটা যেহেতু সমস্যা তাই আমি দেখাইনি। তবু অবশ্যই দেখাবো যদি কখনো ওকে রাজি করতে পারি বা আম্মুকে। কারণ আম্মু আমাকে বলছে বাচ্চাদেরকে দেখানোর দরকার নেই। তো তারপর আমি এখন কিন্তু আমি সাইরাজ, মঈন, লিমনকে তো দেখাই না, সাইরাজ আর মঈনকে কিন্তু দেখানো একদম কমিয়ে দিয়েছি। তো আসলে দেখা যাক ভবিষ্যতে আমার চ্যানেলটা আরও আগাতে থাক, কারণ এখনও সময় হয়নি তো সব কিছু দেখানোর। তো দেখাবো আমার ফ্যামিলি, সব কিছুই দেখাবো। আমার ফ্যামিলি, আমার আম্মু, শাশুড়িকে অনেকে মানে দেখেছে আমার অনেক ভিউয়ার্সরা। তো দেখাবো, একদিন দেখাবো, এখনও সময় আসেনি, আসুক। চ্যানেলটা দেখি কোন পর্যন্ত যায়, দেখি আর কতটুকু পর্যন্ত যায়। কারণ চ্যানেলটা আমার এখনও অনেক ছোট, আর আমার সাবস্ক্রাইবটা আমি হাইড করে রেখেছি, আমি ইচ্ছা করে হাইড করে রেখেছি। তো এই যে চিরাগুলো ধুয়ে আমি সুন্দর করে আমি পানিটা ঝরিয়ে এক সাইডে রাখবো। তো যেটা বলছিলাম যে অনেক আপুরা আমাকে বলে আপু তোমার কমেন্টস কেন ডিসেবল করে রেখেছো। আসলে আমি করে রাখিনি, এটা ইউটিউবে থেকে শুধু আমার চ্যানেলই না, অনেক চ্যানেল তোমরা ঘুরে দেখে আসতে পারো, অনেকের চ্যানেল আসলে ডিসেবল করা, কমেন্টস বক্সটা অফ করা, ওপেন এখনও করেনি ওটিভি থেকে। অনেক চেষ্টা করেছি কিন্তু ওপেন হয় না, যেহেতু ইউটিভি থেকে এটা অফ করে দিয়েছে। সো ইউটিভি থেকে যখন চালু হবে তখনই কমেন্টস বক্সটা ওপেন থাকবে অলওয়েজের জন্য। তো এটা যাদের ভুল ধারণা তাদের অবশ্যই ভুল ধারণাটা আজকে ভেঙে গেছে, কারণ কালকে একটা আপু কমেন্টস করেছে যে আপু কেন ডিসেবল করে রেখেছো। আমি চাই আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করুক, আমি অনেক মিস করছি আমার ভিউয়ার্সদের, কারণ আমার ভিউয়ার্সদের কমেন্টস আমি পাচ্ছি না, আমার খুব খারাপ লাগে। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে কমিউনিটিতে কমেন্টস করতে বলি, আমি যদি অফই করে রাখতাম তাহলে আমি কেন কমেন্টস করতে বলবো। তো যাদের ভুল ধারণা তারা অবশ্যই বুঝতে পেরেছে এখন। আমি এই যে ক্যাশিউনাটগুলো সুন্দর করে এই যে মাঝখান দিয়ে একটু করে রাখছি, মাঝখান দিয়ে এই জোড়াটা ছাড়িয়ে দিচ্ছি, কারণ আমি ক্যাশিউনাটটা ইউজ করব আজকে এটার সঙ্গে, চিরার চাইনিজের সঙ্গে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো যেটা বলছি এখনও অনেক দেরি আছে, এখনও আমার চ্যানেলটা তেমন একটা বড় হয়নি। তো তোমাদের দোয়ায়, তোমাদের সাপোর্টে আল্লাহর রহমতে চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমার জন্য তোমরা দোয়া করবে, দেখাবো অবশ্যই। আমার সম্বন্ধে তোমাদের জানার অবশ্যই অধিকার আছে, কারণ তোমরা আমার ভিউয়ার্স, আমার একটা পরিবার তোমরা। তবে এখন না, এটা সময় আসুক, সময়েই কথা বলবে আর সময়েই সব কিছু দেখিয়ে দিবে কখন কি করতে হয়। তো যাই হোক, আমি ডিমটা এই যে ভেজে নিব, হালকা একটু ভেজে নিব, ভেজে এক সাইডে রেখে দিব। তো যেটা বলছিলাম, আমার অনেক ভিউ আপুরা আছে যারা প্রথম থেকে আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে। তো অনেক আপুরাই আছে, তো ওই আপুরা আমার সঙ্গে এখনও আছে। তো আমি দোয়া করব আপুদের জন্য, আপুরা যেন আমার সঙ্গে সবসময় থাকে, সবার জন্য দোয়া করি। আর আমার একটা ভিউয়ার্স আছে, ওর নাম হচ্ছে ববি, ও আমেরিকাতে থাকে। ববি আপুর জন্য সবাই দোয়া করবে, ববি আপু একটু অসুস্থ, ববি আপুর ফ্যামিলির জন্য দোয়া করবে, ববি আপুর জন্য দোয়া করবে যেন আল্লাহ তাআলা ববি আপুকে অলওয়েজ ভালো রাখে, বেবিদেরকে জন্য ভালো রাখে। এই যে ববি আপু আসলে আমার সঙ্গে অলওয়েজ আছে শুরু থেকে এই পর্যন্ত। আমার এই ভিউয়ার্সটা অনেক ভালো, ববি আপু যে।
তো তারপর নিপা আপুও আছে অনেক ভালো, অনেক দিন ধরে আমার এই চ্যানেলের সঙ্গে আছে। তারপর মাহফুজা আছে, তারপর হাফিজা আছে, তারপর এই মাইশা আনকিতা, তারপর মেঘলা একটা আপু আছে, জ্যোতি নামে মেয়েটা আসলে আমার ব্লগিংগুলো দেখছে নতুন, তো নতুন পুরান মিলেই কিন্তু আমাকে সাপোর্ট করছে সবাই। তো আমি কিন্তু এখানে এই যে প্রথম ফোড়নেই কিন্তু দিয়েছি এখানে জিরা আর রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা, দিয়ে আমি সুন্দর করে হালকা ভেজে দিয়ে দেবো ক্যাশিউনাটগুলো মানে বাদামগুলো, দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি এখানে সমস্ত কিছু অ্যাড করে দিব। এই তো গ্রিন পিস, তারপর হচ্ছে গিয়ে গাজর, তারপর হচ্ছে ভুট্টাগুলা দিয়ে দিব মানে কর্নগুলো। তো এগুলো দিয়ে হালকা ভেজে পরে আমি চিরাটা ঢেলে দেব, তারপর লাস্ট পর্যায়ে দিয়ে দিব ডিম। তো অনেক সময় আসলে বাচ্চাদের জন্য যখন কিছু করতে না ইচ্ছা করে, বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, সেই পর্যায়ে কিন্তু আমরা এইভাবে করে দিতে পারি বাচ্চাদের, কারণ এখানে কিন্তু হেলদি ফুড এটা। আর চিরাটাও কিন্তু খারাপ না, চিরাটা আমাদের শরীরের জন্য ভালো। অনেক সময় দেখি আমরা ছোট থেকে যেটা জেনে আসছি যে পেট যদি খারাপ করে চিরার পানি বা চিরা ভিজিয়ে খায়। আর এখানে সবগুলোই কিন্তু ভেজিটেবলগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো ভেজিটেবলস বেবিরা যেভাবে খেতে চায় এইভাবে আসলে আমাদের করে দেওয়া উচিত। তো এই যে এখানে কর্নও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, গ্রিন পিসও ভালো, তারপর ক্যাশিউনাট দিয়েছি কিন্তু ভালো, ঠিক আছে, আর ডিমটা তো ভালোই। তো সব মিলিয়ে কিন্তু একটা হেলদি একটা ফুড এটাকে বলা যায়। তো বিকেলে নাস্তাতে মেহমানদারিতে কিন্তু ঝটপট করে এটা করে দেওয়া যায়। আসলে ভালো জিনিস এখনকার মানুষ বেশি দেখতে চায় না। তো এই যে ভালো যত কিছুই দেই কিন্তু তেমন একটা হয় না, দেখে না অনেকেই। তাই এই যে আজকে এটা শেয়ার করলাম যে আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করি। তো ভালো জিনিসগুলো আসলে কেউ দেখে না, এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। তো ওই যে একটা হেলদি ফুড এটা কিন্তু বাচ্চাকে আসলে করে দেওয়া যায়। তো আমরা অনেক সময় খালি ফাস্টফুড নিয়ে পড়ে থাকি, শুধু ফাস্টফুড এইটা ওইটা, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ এগুলো নিয়ে, কিন্তু এগুলো যে কতটুকু হেলদি এটা কিন্তু আমরা ভালো করে জানি যে এই খাবারগুলো বেশি একটা হেলদি না, এগুলো আসলে আমাদের শরীরকে মোটা করে দেয় খুব তাড়াতাড়ি, কিন্তু এগুলো আসলে অনেক ক্ষতি। আমি এখানে এই যে ডিমটা দিয়ে দিয়েছি, আর ডিমটা দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো ভেজে নামিয়ে নিব, কারণ চিরাটা বেশি ভাজলে আবার এটা শক্ত হয়ে যাবে। তো চিরাটা যখন আমি পানি থেকে ঝরাই তখন পানিটা এত বেশি চিপে ফেলে দেওয়ার দরকার নেই, একটু পানি পানি থাকলে ভালো, কারণ চিরাটা একটু সফট থাকে। তো যাই হোক, অনেক সময় বুঝিয়ে কথা বলার জন্য অনেক কিছু করতে হয়, কিন্তু কিছুই করার নেই। তো এই অবস্থা। আর সাইরাস তো এখন আমাকে এত জ্বালাও বড় হচ্ছে, ও একটুতেই শুধু রাগ করে বসে। আরেকদিন তোমাদেরকে দেখাবো ও কিভাবে রাগ করে। তো এখানে দিয়ে দিলাম এই যে ধনেপাতা কুচি, লাস্ট পর্যায়ে দিব। লাস্ট পর্যায়ে দিলে ধনেপাতা কুচিটা আসলে খেতে গেলে মুখে ভাজে তো ভালো লাগে। তো যাই হোক, এই যে আমার বিকেলে নাস্তা কমপ্লিট হয়ে গেছে, আর এটা তোমাদের যদি ভালো লাগে ট্রাই করতে পারো, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই ভালো থাকো, হেলদি খাও, হেলদি খাও, সুস্থ থাকো, কারণ হেলদি খাবারগুলোই কিন্তু আমাদের শরীরকে তাজা রাখে, ভালো রাখে। আর অবশ্যই পরিমাণ মতো সবাই পানি খাবে, কারণ পানিটা আমাদের শরীরের জন্য অনেক মানে রাখে, কারণ অনেক সময় পানি না খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক কিছু ড্যামেজ হয়ে যায়, যার কারণে আমাদের বড় ধরনের অসুখের সম্মুখীন হতে হয়। তো সবাই হেলদি খাও, সুস্থ থাকো, এটাই হচ্ছে আমার কথা। আর এই ফাইনালি হয়ে গেছে আমার চিরার চাইনিজ, এটাকে চিরার চাইনিজ দিয়েছি, এটা নাম দেখে দেখা যাচ্ছে মনে হয় এটা ফ্রাইড রাইস, তাই না? আর একটু আমি টেস্ট করে দেখেছি, অনেক মজা, কারণ আমি আসলে অ্যাভেলেবেল এটা বেশি একটা করি না, আজকে হঠাৎ মনে হলো করে ফেললাম। তো তোমরা এটা বাসায় ট্রাই করে আমাকে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আমার ভিউয়ার্সরা তো সবসময় আমাকে অনেক ভালোবাসে, এটা জানি। যারা আমার নতুন আছো, পুরান ভিউয়ার্স আছো, তারা অনেক ভালোবাসো, আমি এটা জানি তোমাদের। আর তোমাদের ভালোবাসা নিয়েই যেন সামনে এগোতে পারি, সে প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না ভিডিও। আমার জন্য সবাই দোয়া করবে, আমিও তোমাদের সবার জন্য দোয়া করি। যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখো, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সফল রাখুক, আর সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক। সবার ফ্যামিলির জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করব। আর আমাদের জন্য দোয়া করবে। সাইরাজের মাথায় আবার একটু প্রবলেম দেখা দিয়েছে, কালকে তোমাদেরকে বলেছি। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার।